শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন হাদিস নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোনো তুলনা আছে শবে কদরের সাথে কোনোটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিত আর কি। তখন তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবাই দুটা দুটো করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সেই জিলাপিটি নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দেগী করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন। এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা বলছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো
কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। সবরাতে আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন, কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাইরে, তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ, সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত, গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি কিভাবে এতেকাফ বসছে উনি? আমা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে না, এতেকাফ ছাড়া আমি থাকতে পারবো না। শেষ দশক পুরোটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতেকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমি চেষ্টা করি আমলটা। অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে এবাদবন্দি করেন, আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাট্টি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে, এরকম একটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগা কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাই, মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এতেকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ চাহেন তো? খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে।
আছে না নাই? আহারে কপাল পড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল এতেকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত্য থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন। শেষ 10 দিন আসছে, সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফ করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করার অবস্থা কি কি নিষেধ? এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ, এতেকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটার দোকান বানায় ফেলবেন না আর কি। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হল না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, বাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, বাস। এই হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন। এমনকি যে বললাম, দুনিয়ার যে কাজ না করলে না, সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন না 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে? সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে, ছিটা থাকে, এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে, 2-4টা 5টা 10টা এরকম কিছু ছিটা লেগে যায়, তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না। কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না, এটা খুব সূক্ষ্ম।